ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमो श्री भगवते प्रणवाय ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুরু করার আগে বলে নিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটিকে প্রেস করবেন। চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আবার বলছি, রিইটারেট করছি, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনারা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো পাবেন না। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শ্রী চণ্ডীর প্রথম অধ্যায়ের 23 নম্বর মন্ত্রটি পড়ব। কি বলা হচ্ছে 23 নম্বর মন্ত্রে? কিন্নু তেষাং গৃহে ক্ষেমং অক্ষেমং কিন্নু সাম্প্রতম কথন্তে কিন্তু কিন্নু সদ্বৃত্তাঃ দুর্বৃত্তাঃ কিন্নু মে সুতাঃ। কি বলা হচ্ছে? সমাধি বৈশ্য বলছেন, এক্ষণে তাহাদের গৃহে মঙ্গল কিংবা অমঙ্গল বিরাজ করিতেছে। আমার সেই পুত্রাদি স্বজনবর্গ কি সদ্বৃত্ত অথবা অসদ্বৃত্ত তাহা জানিতে না পারিয়া উৎকণ্ঠিত আছি। তো সমাধি বৈশ্য অ্যাংজাইটিতে আছেন, উৎকণ্ঠিত আছেন। কেন আছেন? না তার গৃহে মঙ্গল নাকি অমঙ্গল কোনটা বিরাজ করছে। তো বৈশ্যের সমাধির গৃহ কোনটাই? সমাধির গৃহ হলো মন, যেখানে ধ্যান ধারণা সমাধি ইত্যাদি স্থান পায়। তো মনে কি ক্ষেমঙ্করী স্পর্শ হয়েছে? কি বলছে? গৃহে ক্ষেমং অক্ষেমং কিন্নু সাম্প্রতম, সাম্প্রতিক কালে ক্ষেম নাকি অক্ষেম কার প্রাদুর্ভাব এসছে। তো ক্ষেমঙ্করীর স্পর্শ কখন হবে? না যখন ভগবত কৃপা লাভ হবে। তো ভগবত কৃপা লাভ তো হয়েছে, কিন্তু সমাধি তো মনোময় ক্ষেত্র, মন থেকে বুদ্ধিময় ক্ষেত্রে চলে এসছে, বিতাড়িত হয়েছে। তো বুদ্ধি ক্ষেত্রে মনের সঙ্গচ্যুতি হয়েছে। তো মনের অবস্থা সম্বন্ধে তিনি শঙ্কিত এবং তিনি ডাউটফুল। কিভাবে ডাউটফুল? যে এখানে কি ক্ষেমঙ্করীর স্পর্শ চিরস্থায়ী ভাবে চিরন্তন ভাবে এসছে? ভগবত কৃপা কি শাশ্বত ভাবে চিরন্তন ভাবে নিরবচ্ছিন্ন ভাবে এসছে? যদি না হয়ে থাকে তাহলে অক্ষেমের বা অকল্যাণের স্পর্শ হয়েছে, সেটা নিয়ে চিন্তিত আছেন। কারণ যতদিন মন চঞ্চল, স্বাভাবিকভাবে মন চঞ্চল, সেই চঞ্চলতার মধ্যে মাঝে মাঝে ভগবত দর্শনের ইচ্ছা হবে, কিন্তু স্বাভাবিকভাবে তো মন চঞ্চল থাকলে সে না অক্ষেম কিংবা অকল্যাণের স্পর্শই থাকবে। সমাধির সেই চিন্তাই হচ্ছে। এবং বলছেন যে তার যে পুত্রাদি স্বজনবর্গ তারা কি সদ্বৃত্ত নাকি অসদ্বৃত্ত? পুত্রাদি স্বজনবর্গ কারা? না বলছেন যে সমাধির পুত্র হচ্ছেন ধ্যান, সমাধির ভার্যা হচ্ছেন ধারণা, আমরা আগে পড়েছি। তো পুত্রাদি যে স্বজনবর্গ তারা কি সদ্বৃত্ত না অসদ্বৃত্ত? মানে তারা কি এই যে যোগাঙ্গগুলো, যোগাঙ্গ অষ্টাঙ্গ যোগের যে বাকি 7টি অঙ্গ, তারা তো সমাধির স্ত্রী পুত্র। তো এরা কি ভগবান লাভের জন্যই সচেষ্ট আছে নাকি অন্য কোনো সিদ্ধি লাভের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে? ভগবান কি লাভ করতে চাইছে? তো তারা তো সদ্বৃত্তই আছে, তো নাকি অসদ্বৃত্তি অবলম্বন করছে? সমাধির এই চিন্তা হচ্ছে। উৎকণ্ঠার কোনো কারণ নেই বন্ধু। সমাধির উৎকণ্ঠাও কমে যাবে, আমাদের উৎকণ্ঠাও কমাতে হবে। শরণাগতির ভাব একমাত্র উপায়, তাই একমাত্র গুরুচরণে শরণাগতি, জগৎ জননীর চরণে শরণাগতি একমাত্র অবলম্বন করে বাঁচতে হবে। পরিশেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।